আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ শেষ হয়ে গেল, চারদিকে গরু এবং ছাগলের ডাক বন্ধ হয়ে গেছে। আজকে সকাল পর্যন্ত বিভিন্ন বাড়ি থেকে গরু এবং ছাগলের ডাক আমরা শুনতে পেয়েছি। তাদের ভাষা বুঝি না, কিন্তু এইটুকু অনুধাবন করতে পারি যে তারা তাদের প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকার কারণে এই সমস্ত চিৎকারগুলো তারা করে থেকেছে। যাক, সেটি বন্ধ হয়ে গেছে। আমরা তাদেরকে কোরবানি করেছি। গরু আমাদের চাইতে শক্তিশালী হওয়ার পরেও তারা কোনো প্রতিবাদ করেনি। চিত হয়ে শুয়ে আমাদের ছুরি তাদের গলায় নিয়েছে। আমরা এই গরুর মাংস নিয়ে নিজেরা খেয়েছি, খাচ্ছি, খাবো, ভাগ বাঁটারা করে দিয়েছি গরিব মিসকিনদের মাঝে। ফলে তারা সারা বছর পরে একদিন একটু বেশি করে গরুর মাংস প্রাণ ভরে খাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এখানেই ইসলামের সৌন্দর্য। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে ঠিক নির্দিষ্টভাবে গরুর কোরবানির পশুর মাংস সমান 3 ভাগ করে 1 ভাগ একেবারেই দরিদ্র অসহায়দের জন্য নির্ধারণ করে দেওয়া নাই। অন্য ধর্মে তো কোরবানি নাই। এটাই ইসলামের সৌন্দর্য এবং এটা নিয়েই আমরা বেঁচে আছি। আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এটা নিয়েই আমাদের জীবন। যাই হোক, কোরবানি শেষ, এখন চামড়ার ব্যবসা চলছে। চামড়া সংগ্রহ করেছে অনেকেই, এখনও চামড়া সংগ্রহ চলছে বাড়ি বাড়ি, মহল্লা মহল্লা থেকে। এই চামড়াগুলো ট্যানারিগুলোতে বিক্রি করা হবে। মসজিদ মাদ্রাসাগুলোও ট্যানারি পাওয়া চামড়াগুলো ট্যানারিতে সরবরাহ করবে। এই চামড়া নিয়ে যেন কোনো রকমের কারসাজি কেউ না করে। আমি এর আগেও বহুবার ভিডিওতে বলেছি, এই কোরবানির পশুর চামড়ার পুরো হক হলো গরিবদের। এই গরিবদের হক নিয়ে যেন কেউ টানাটানি না করে, এই জন্য আমরা চামড়া ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকল ক্রেতাকে আহ্বান জানাই। বিক্রেতারা চামড়া নিয়ে কিছুই করেন না, তারা সবগুলো একেবারে নিঃস্বার্থভাবে গরিবদেরকেই দান করে থাকেন। কাজেই যারা কেনেন, স্বার্থ তাদের মধ্যে নিহিত। তারাই এই সমস্তগুলো কারসাজিও করতে পারেন, আবার সঠিকভাবে কিনে নিয়ে গরিবদের মাঝে এগুলো বন্টন করতে সহায়তাও করতে পারেন। আমরা শেষেরটাই প্রত্যাশা করি চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে। আসুন আমরা এই চামড়া নিয়ে আর কোনো রকমের খেলতামাশা না করি এবং সহিভাবে চামড়ার মূল্য পরিশোধ করে এই অর্থ যাতে করে গরিবদের কাছে তুলে দেওয়া যায়, সে ব্যাপারে বিক্রেতাদের কাছে সহায়তা করি। কোরবানি দাতাদের সাথে আমরা সহযোগিতার হস্ত সম্প্রসারিত করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সবার কোরবানি কবুল হোক, এই প্রত্যাশায় শেষ করছি।